যদি তুমি এই ভিডিওটি সম্পূর্ণ না দেখেই চলে যাও তাহলে নিজেই ভাবো, তুমি কি লক্ষ লক্ষ মানুষ যে ভুল করেছে সেই একই ভুল করবে? তুমি কি আজ বোকাদের মতো একই অনুশোচনা বয়ে বেড়াবে? যদি না করো তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখো, কারণ আমি যা শেয়ার করতে যাচ্ছি তা তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে। তুমি যতই সরল হও না কেন, পৃথিবী তোমাকে ততক্ষণ পর্যন্ত সহ্য করবে যতক্ষণ তুমি দুর্বল। কিন্তু যেদিন তুমি খোলা মনে চলতে শিখবে, সেদিনই সেই পৃথিবী তোমার পিছনে আসবে। তুমি মনে করো কারো প্রতি তোমার কোনো ক্ষোভ নেই। যদি তুমি কারো ক্ষতি না করো তাহলে কেন কেউ তোমাকে বিরক্ত করবে? তুমি বেঁচে আছো কারণ তোমার ভেতরে আগুন আছে এবং মানুষ সেই আগুনের ইন্ধনে জ্বলছে। কিন্তু যদি তুমি আজকের এই 6টি নীতি আঁকড়ে ধরো, তাহলে মনে রেখো, মানুষ তোমাকে গালি দেবে না, তারা তোমার পা ছাড়বে। তুমি একা দাঁড়িয়ে থাকবে, কিন্তু তুমি এমন ঝড়ে পরিণত হবে যে কেউ তোমাকে ধ্বংস করার চেষ্টা করবে সে নিজেই ধ্বংস হয়ে যাবে। অপেক্ষা করো বন্ধুরা, এটি কোনো সাধারণ ভিডিও নয়, এটি একটি খুব বিশেষ ভিডিও হতে চলেছে যা তোমার পুরো জীবন বদলে দিতে পারে। ভিডিওটি মাঝপথে ছেড়ে দেওয়ার ভুল করো না, না হলে তুমি অনেক কিছু মিস করবে। আমরা তোমার জন্য অনেক পরিশ্রম করেছি, তাই তুমি অন্তত একটি লাইক এবং বিনিময়ে একটি সুন্দর মন্তব্য করতে পারো। আর হ্যাঁ বন্ধুরা, তুমি যেখানে এই ভিডিওটি দেখছো সেখানে কমেন্টে আমাদের জানাও। চলুন চালিয়ে যাই। ভয় পেও না, আতঙ্কিত হয়েও না, এই পৃথিবী খুবই ধূর্ত। কিন্তু যদি তুমি এই 6টি নীতি আঁকড়ে ধরো তাহলে কেউ তোমার ক্ষতি করতে পারবে না। মানুষ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তারা তোমার পথে কাঁটা বিছিয়ে দেবে, কিন্তু যদি তুমি এই নীতিগুলিকে হৃদয়ে ধারণ করো তাহলে তুমি প্রতিটি ঝড়ের বিরুদ্ধে লড়াই করতে পারবে, প্রতিটি শত্রু তোমার হাঁটু গেড়ে বসবে। প্রথমে বুঝতে হবে যে পৃথিবীর সবচেয়ে বড় শক্তি হল নীরবতা। নীরবতা দুর্বলতা নয়, এটি সবচেয়ে বড় অস্ত্র। যখন তুমি চুপ থাকো তখন অন্য ব্যক্তি নার্ভাস হয়ে যায়, তারা ভাবছে তুমি কি ভাবছো, তুমি কি করতে যাচ্ছ। যখন তুমি কম কথা বলো তখন মানুষ তোমার মনের কথা অনুমান করতে পারবে না, আর যেখানে মানুষ তোমাকে বুঝতে পারে না সেখানে তুমি সবচেয়ে নিরাপদ থাকবে। চাণক্য বলেছেন যে একজন শান্ত মানুষ কখনো দুর্বল হয় না, সে সঠিক সময়ের জন্য অপেক্ষা করে এবং যখন সময় আসে তখন সে বাজ পাখির মতো আক্রমণ করে। দ্বিতীয়ত, তোমার গোপন কথা সবাইকে বলো না। মানুষ তোমাকে দেখে হাসে, কিন্তু তুমি জানো না তাদের হৃদয়ে কি আছে। যখন তুমি তোমার দুঃখ, কষ্ট, পরিকল্পনা এবং তোমার ঘরের অবস্থা ভাগ করে নাও তখন তুমি নিজেকে দুর্বল করে ফেলো। চাণক্য বলেছেন যে সবচেয়ে বড় বোকা হলো সেই ব্যক্তি যে তার শত্রুদের কাছে তার দুর্বলতা প্রকাশ করে। তুমি যত বেশি রহস্যময় থাকবে তুমি তত বেশি নিরাপদ থাকবে। মানুষ তোমার ভেতরের দুর্বলতা আবিষ্কার না করা পর্যন্ত তোমাকে পরাজিত করতে পারবে না। তৃতীয় নীতি, তুমি সম্পূর্ণ প্রস্তুত না হওয়া পর্যন্ত কিছু শুরু করো না। অসম্পূর্ণ প্রস্তুতি সবচেয়ে বড় বিপদ। এমনকি একটি বিড়ালও লাফ দেওয়ার আগে পিছু হটে, কিন্তু তার পিছু হটার অর্থ পরাজয় নয়। এটি শক্তি সংগ্রহ করে, তার দৃষ্টি স্থির রাখে এবং তারপর ঝাঁপিয়ে পড়ে। তুমিও যদি কাউকে সাড়া দিতে চাও, কাউকে শিক্ষা দিতে চাও, তাহলে প্রথমে নিজেকে ভেতর থেকে শক্তিশালী করো। তোমার ভেতরে আগুন জ্বালাও, কিন্তু বাইরে থেকে হাসতে থাকো, শান্ত থাকো। মানুষকে ভাবতে দাও যে তুমি পরাজিত, তুমি ভেঙে পড়েছ, কিন্তু নিজেকে অভ্যন্তরীণভাবে প্রস্তুত করো যাতে সময় এলে তোমার পদক্ষেপগুলি তাদের পরাজিত করতে পারে। চতুর্থ নীতি, কখনোই তোমার রাগকে তোমার উপর কর্তৃত্ব হতে দিও না। রাগ হলো মানুষের সবচেয়ে বড় দুর্বলতা। যখন তুমি রেগে যাও তখন তোমার মন কাজ করা বন্ধ করে দেয়। এমনকি তোমার শত্রুরাও তোমার রাগের জন্য অপেক্ষা করে, তারা চায় তুমি রাগের মধ্যে এমন কিছু করো যা পরবর্তীতে বিপরীতমুখী হবে। কিন্তু যদি তুমি তোমার রাগ নিয়ন্ত্রণ করো, যদি তুমি প্রতিটি কঠিন সময় হাসতে থাকো, তাহলে মানুষ তোমাকে পাগল নয়, বিপজ্জনক ভাববে। চুপচাপ হাসো, এটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জিনিস। যদি তুমি শান্ত থাকো, যদি তুমি সংযত থাকো, তাহলে তুমি স্বয়ংক্রিয়ভাবে সর্বশ্রেষ্ঠ হয়ে উঠবে। পঞ্চম নীতি, তোমার প্রতিটি সম্পর্ক পরীক্ষা করে দেখো। দেখো, আজকাল সম্পর্কগুলো দেখানোর জন্য। মানুষ তোমার সাথে থাকে যতক্ষণ তুমি দরকারি, যতক্ষণ তুমি তাদের কাজে লাগো। একবার পড়ে যাও এবং দেখো কে তোমাকে নিতে আসে, কে তোমাকে সাহায্য করবে। যে তোমাকে উপরে তুলতে আসে সে তোমার, বাকি সবকিছুই মুখোশধারী। চাণক্য বলেন, সম্পর্কগুলো সময় দ্বারা নয়, সময়ের দ্বারা ধ্বংস হয়। যদি তুমি জীবনে বিশ্বাসঘাতকগুলো করতে না চাও, তাহলে প্রতিটি সম্পর্ককে সময় দাও, পরীক্ষা করো এবং তার সীমা নির্ধারণ করো। কারণ ছাড়া সবার কাছে তোমার হৃদয় খুলে দিও না, সবাইকে ঘরের পথ দেখাও না, সবাইকে তোমার কষ্টের অংশীদার করো না। ষষ্ঠ এবং শেষ নীতি যা তোমাকে অজেয় করে তুলবে তা হলো আত্মবিশ্বাস। যতক্ষণ না তুমি নিজের উপর বিশ্বাস করো, কেউ তোমাকে বিশ্বাস করবে না। যদি তুমি নিজেকে দুর্বল মনে করো,
তাহলে পৃথিবী তোমাকে চূর্ণ বিচূর্ণ করবে। কিন্তু যদি তুমি ভেতর থেকে ভেঙে পড়ে এবং বলো আমি ভাঙব না, তাহলে ঝড়ও তোমাকে নত করতে পারবে না। তুমি যত বেশি নিজেকে জানো, তত বেশি তুমি পৃথিবীকে নাড়া দিতে সক্ষম হবে। আর এই আত্মবিশ্বাস সহজে আসে না, এটা আসে যখন তুমি একা কাঁদো, একা পড়ে যাও এবং তারপর নিজেকে তুলে নাও। যখন তুমি নিজের শক্তি হয়ে ওঠো, তখন তোমার শক্তি অতুলনীয়। মনে রেখো, এই পৃথিবী খুবই ধূর্ত, খুবই স্বার্থপর, কিন্তু যদি তুমি এই নীতিগুলো গ্রহণ করো, তাহলে কেউ তোমার ক্ষতি করতে পারবে না। তুমি নিজেকে রক্ষা করতে পারবে, তুমি নিজের শক্তি হয়ে উঠবে। মানুষ ভাববে তুমি একা, কিন্তু তারা জানে না যে তুমি একা নও। তুমি চাণক্যের নীতিমালা তোমার সাথে বহন করো। তুমি একজন ব্যক্তি নও, তুমি একটি চিন্তা। তুমি এমন একটি আগুন যা সময় এলে সব কিছু বদলে দিতে পারে। তাই যদি তুমি চাও কেউ তোমার চুলও না টেনে নেয়, তাহলে এই নীতিগুলো তোমার নিজের মধ্যে গেঁথে দাও। অপেক্ষা করো বন্ধুরা, এটি কোনো সাধারণ ভিডিও নয়, এটি একটি খুব বিশেষ ভিডিও হতে চলেছে, যা তোমার পুরো জীবন বদলে দিতে পারে। ভিডিওটি মাঝপথে ছেড়ে দেওয়ার ভুল করো না, নাহলে তুমি অনেক কিছু মিস করবে। আমরা তোমার জন্য অনেক পরিশ্রম করেছি, তাই বিনিময়ে তুমি অন্তত একটি লাইক এবং একটি সদয় বক্তব্য করতে পারো। আর হ্যাঁ বন্ধুরা, তুমি যেখানে এই ভিডিওটি দেখছো সেখানে কমেন্টে আমাদের জানাও। চলুন চালিয়ে যাই। কম কথা বলো, বেশি ভাবো, সবাইকে বলো না। প্রতিটি কাজের জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকো। রাগকে অস্ত্র হিসেবে ব্যবহার করো, সম্পর্ক পরীক্ষা করো এবং নিজের ওপর বিশ্বাস রাখো। তাহলে দেখো, যারা আজ তোমাকে ছোট মনে করে, তারা আগামীকাল তোমার নাম নিতেও ভয় পাবে। কখনো কাউকে ভয় পেও না, শুধু নিজের কাছে কখনো হেরো না। তোমাকে যুদ্ধ করতেই হয়েছে, তোমাকে জয়ী হতেই হয়েছে। আর যেদিন তুমি এই নীতিগুলো আঁকড়ে ধরবে, সেদিন থেকে তোমার শত্রুরা তোমাকে স্পর্শ করার আগে 10 বার ভাববে। আচার্য চাণক্য বলেছেন যে নিজেকে জয় করতে পারে, সে পুরো পৃথিবী জয় করতে পারে। নিজেকেই প্রশ্নটি জিজ্ঞাসা করো, তুমি কাকে ভয় পাও? এখনই যদি তুমি তোমার দুর্বলতা ত্যাগ করো, তাহলে কি ক্ষতি হবে? এখনই যদি তুমি মানুষের প্রতি সাড়া দিতে শুরু করো, তাহলে কি ক্ষতি হবে? তুমি কি এখনও সেই ভিড়ের মধ্যে থাকতে চাও যারা নীরবে সহ্য করে, যারা প্রতিদিন অপমানের মধ্যে বাস করে? নাকি তুমি মুক্ত হয়ে সেই ঝড়ে পরিণত হতে চাও যা ভিড়কে কাঁপিয়ে তুলবে? তুমি কতক্ষণ নিজেকে বোঝাতে থাকবে যে সবকিছু ঠিক হয়ে যাবে? তুমি কতক্ষণ সবকিছুর উপর চুপ থাকবে? তুমি কতক্ষণ নিজেকে বলতে থাকবে যে সময় এখনো আসেনি? শোনো, সময় আসবে না, এটি অপেক্ষা করবে না, এটি তোমার জন্য অপেক্ষা করবে না। তুমিই সে ব্যক্তি যার সময়কে দখল করতে হবে। তোমাকে গলা টিপে বলতে হবে যে এখন আমি সিদ্ধান্ত নেব কি হবে। মানুষ মনে করে তুমি দুর্বল, কারণ তুমি হাসো, কারণ তুমি নীরব, কারণ তুমি সবকিছু সহ্য করো। কিন্তু এখন তাদের সবাইকে দেখানোর সময় যে তুমিই সেই ব্যক্তি যিনি নীরব থাকা সত্ত্বেও সবকিছু শুনছিলেন, তুমি সবকিছু দেখছিলেন। তুমিই সেই ব্যক্তি যে ভেঙে পড়া সত্ত্বেও ভিতরে ভিতরে লোহার মতো হয়ে যাচ্ছিলেন। তুমিই সেই ব্যক্তি যে নীরবে প্রতিটি থাপ্পড় শুষে নিচ্ছ। এখন সেই থাপ্পড় হয়ে উঠবে যা মানুষকে কাঁপিয়ে তুলবে। পৃথিবী তোমাকে ভেঙে ফেলার চেষ্টা করছে, কারণ তুমি তাদের মতো হতে চাও না। তুমি তোমার জীবনকে নিজের মতো করে বাঁচতে চাও, এবং এটাই তাদের বিরক্ত করে। তারা তোমার স্বপ্ন, তোমার স্বাধীনতা, তোমার আত্মসম্মানকে হুমকি হিসাবে দেখে। সেই জন্যেই যদি তুমি উঠে দাঁড়াও, যারা তোমাকে দমন করার চেষ্টা করছিল তারা সকলে কেঁপে উঠবে। কিন্তু শোনো, তোমাকে একা চলতে হবে। কেউ তোমাকে পথ দেখাতে আসবে না, কেউ তোমার যুদ্ধে লড়তে আসবে না। মানুষ কেবল তোমার পরিস্থিতির জন্য অনুশোচনা প্রকাশ করবে, কিন্তু তোমার লড়াইয়ে যোগ দেবে না। আর এই ভেবে বোকা বোকা হয়েও না যে একদিন সবাই তোমার সত্য দেখবে। তারা তা করবে না। এই পৃথিবী সত্য নয়, তর্ক পছন্দ করে। আর তুমি, যদি তুমি দর্শক হতে না চাও, তাহলে তোমাকে আগুন হতে হবে। হাসো, কিন্তু বিষ দিয়ে। কথা বলো, কিন্তু তরবারির মতো। হাঁটো, কিন্তু এমনভাবে হাঁটো যাতে পিছনে ফিরে তাকালে শত্রুদের মৃতদেহ দেখতে পাও। যদি তুমি এখনও নিজেকে কম মনে করো, তাহলে বুঝতে হবে যে এটাই তোমার সবচেয়ে বড় পরাজয়। তোমার ভেতরে ঝড় তুলে দাও। আর যদি তুমি নিজেকে একা মনে করো, তাহলে মনে রেখো তুমি একা জন্মেছ, তুমি একাই মারা যাবে। কেন তুমি তোমার মধ্যবর্তী জীবন কারো দাস হয়ে কাটাবে? মানুষ তোমাকে বলবে তোমার কি করা উচিত, তারা তোমার মূল্য ব্যাখ্যা করবে। কিন্তু যদি তুমি নিজেকে জানো, তাহলে তোমার কাউকে বলার দরকার নেই। যদি তুমি নিজের জন্য না দাঁড়াও, তাহলে মানুষ তোমাকে পায়ের তলায় মারিয়ে দেবে। তুমি নিজেই জানো না যে তোমার শক্তি আছে। তুমি এখনও জিততে পারোনি, কারণ তুমি নিজের উপর বিশ্বাস রাখোনি। এখন নিজের উপর বিশ্বাস রাখো এবং দেখো পৃথিবী তোমার সামনে কিভাবে মাথা নত করে। স্বার্থপর মানুষ, নকল সম্পর্ক, নকল হাসি সবই তোমাকে ভাঙতে চাইছে, কিন্তু তোমাকে পাথর হতে হবে। আর যদি পাথর ইচ্ছা করে, তাহলে মন্দিরে দেবতা হয়ে ওঠে। আর যদি ইচ্ছা করে, তাহলে শত্রুর মাথায় হাতুড়ি হয়ে যায়। এখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে পূজা করবে নাকি ভাঙবে। পৃথিবী শক্তিশালীকে ভয় পায় না, সে সেই ব্যক্তিকে ভয় পায় যে দুর্বল দেখালেও ভেতরে ইস্পাত।
তাই হও। যদি মানুষ তোমাকে অপমান করার চেষ্টা করে তাহলে হাসো, এবং তুমি যেদিন বাড়ি ফিরবে সেদিনের কথা মনে রেখো। মাথা নত করো না, কারণ যারা মাথা নত করে তারা অন্যদের তোমার কাছে অভ্যস্ত করে তোলে। আর যদি আজ তুমি দাঁড়াও, তাহলে তোমাকে মাথা নত করার জন্য কেউ কখনো জন্মাবে না। এখন নিজেকে প্রতিশ্রুতি দাও যে তুমি নিজের জন্য বাঁচবে। কাউকে খুশি করার জন্য তুমি নিজেকে পরিবর্তন করবে না। তুমি নিজের সিদ্ধান্ত নিজেই নেবে, আর যে তোমার সাথে কাজ করবে সে ভালো থাকবে, অন্যথায় তুমি একাই যথেষ্ট। ভেবে দেখো, যদি তুমি এমন কাজ করতে শুরু করো যা তুমি ভয়ের কারণে করো না, তাহলে তুমি কি অর্জন করতে পারবে না। প্রতিদিন তুমি সেই স্বপ্ন থেকে আরও দূরে সরে যাচ্ছ যা একসময় তোমার হৃদয়ে স্পন্দিত হতো। এখনই সময় এটিকে জীবন্ত করে তোলার। এখনই সময় তোমার ভয়কে জ্বালানোর। তোমার ভেতরের আগুন অনেকের ঘুম কেড়ে নেবে। এখন শুধু সেই আগুনটা নিজে অনুভব করো, নিজেকে চেনো, নিজের জন্য লড়াই করো, আর তারপর দেখো কিভাবে পৃথিবী তোমার পথ আটকায় না, বরং পরিষ্কার করে। তুমি হোঁচট খাও, তুমি পড়ো, মানুষ হাসবে, কিন্তু যদি তুমি উঠে পড়ো, তুমি আবার দৌড়াবে, আর সেই একই মানুষ তোমাকে সাধুবাদ জানাবে। পার্থক্য শুধু তুমি হাল ছেড়ে দাও নাকি লড়াই করো। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে তাকাও আর নিজেকে বলো, তোমাকে থামাতে হয়নি, তোমাকে পরিবর্তন করতে হয়েছে, তোমাকে ইতিহাস লেখার হয়েছে। আর মনে রেখো, তুমি এখন পর্যন্ত যাই সহ্য করেছ তা তোমার বাধ্যবাধকতা ছিল, কিন্তু এখন তুমি যাই করো তা তোমার শক্তি হবে। তুমি একজন সাধারণ মানুষ নও, তুমি এমন একটি আগুন যা যত বেশি দমন করা হবে তত বেশি জ্বলবে। আচার্য চাণক্য বলেছেন যে যারা নিজেদের বদলাতে পারে না তারা কখনোই পৃথিবী বদলাতে পারে না। তাই প্রথমে আগুনে নিজেকে মেজাজ করো, তারপর দেখো পৃথিবী কিভাবে আলো পায়। সম্মান ভুলে যাও, মানুষ এমনকি তোমার পা চাটবে ভাইরা। মনোযোগ দিয়ে শোনো, এই পৃথিবীতে কেউ জিজ্ঞাসা করে সম্মান পায় না। আসলে যখন তুমি সম্মানের চিন্তা করা বন্ধ করো, তখন মানুষ স্বয়ংক্রিয়ভাবে তোমার পা চাটতে শুরু করে। এই পৃথিবীটাও এরকমই। যতক্ষণ তুমি বশীভূত থাকবে, মানুষ তোমার কাছে আরও বেশি করে মাথা নত করবে। কিন্তু যেদিন তুমি উঠে দাঁড়াবে এবং পৃথিবীকে দেখাবে যে তুমি আর বশীভূত থাকবে না, সেদিন মানুষ তোমাকে সালাম জানাবে। যখন মানুষ তোমার সাফল্যে ঈর্ষান্বিত হয়, তখন গ্রীষ্মের সূর্য তার পূর্ণ শক্তিতে থাকে। এটি কারোর পরোয়া না করেই জ্বলে জ্বলে এবং জ্বলতে থাকে। কিন্তু কিছু মানুষ এই সূর্যকে পছন্দ করে না। তারা ছায়া খুঁজতে থাকে এবং অভিশাপ দিতে থাকে। একইভাবে যখন তুমি তোমার কঠোর পরিশ্রম এবং তোমার ক্ষমতা দিয়ে জ্বলবে, তখন কিছু মানুষ ঈর্ষান্বিত হবে। তারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করবে, কিন্তু তোমার তাদের নিয়ে চিন্তা করা উচিত নয়, কারণ সূর্য ঈর্ষার কারণে নিভে যায় না, আর কারো কথার কারণে জ্বলে না। বন্ধুরা, এই ভিডিওটি শেষ পর্যন্ত থাকো, কারণ তুমি এটি থেকে অনেক কিছু শিখবে। এছাড়াও ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এছাড়াও তুমি এই ভিডিওটি কোথায় দেখছো তা মন্তব্যে আমাদের জানাও। আসুন পরবর্তী ভিডিওটি শুরু করি। যখন মানুষ ব্যক্তিগত স্বার্থ ব্যবহার করে। কাছে এসো, শীতকালে সবাই আগুন ভালোবাসে। যতক্ষণ আগুন জ্বলছে, মানুষ তার কাছে বসে হাত গরম করে, উষ্ণতা পায়। কিন্তু আগুন ঠান্ডা হওয়ার সাথে সাথেই মানুষ তা ছেড়ে এগিয়ে যায়। এটাই পৃথিবীর আসল রং। যতক্ষণ কেউ তোমার উপকার করবে, মানুষ তোমাকে সম্মান করবে, তুমি যা বলবে তা শুনবে। কিন্তু যেদিন তুমি দুর্বল হয়ে যাবে, কেউ তোমার দিকে তাকাতেও আসবে না। অতএব নিজেকে এত শক্তিশালী করো যে তোমার কারো সমর্থনের প্রয়োজন হবে না। যখন মানুষ কেবল নিজের স্বার্থেই আগ্রহী, তখন বৃষ্টিতে সবারই ছাতার প্রয়োজন হয়। বৃষ্টিতে ভেজা থেকে বাঁচার জন্য মানুষ ছাতা ব্যবহার করে, কিন্তু বৃষ্টি থামার সাথে সাথে ছাতাটি আলাদা করে রাখা হয়। এটাই তোমার সম্মানের অবস্থা। মানুষ যতক্ষণ তোমার কাছ থেকে কিছু পেতে পারে, ততক্ষণ তোমাকে সম্মান করবে, কিন্তু যেদিন তোমার প্রয়োজন থাকবে না, সেদিন তোমার সম্মানও শেষ হয়ে যাবে। তাই যারা তোমার সাথে আছে তাদের নিয়ে চিন্তা করো না। শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য যখন কঠোর পরিশ্রমের ফল পায়, তখন বসন্ত বিনা কারণে আসে না। প্রথমত তোমাকে কষ্ট সহ্য করতে হবে, ঠান্ডা বাতাসের সাথে লড়াই করতে হবে। তখনই সবুজ দেখা দেবে, ফুল ফোটে। একইভাবে তোমার কঠোর পরিশ্রমও একদিন ফল দেবে। আজ মানুষ তোমাকে উপেক্ষা করতে পারে, তারা তোমাকে উপহাস করতে পারে, কিন্তু যেদিন তোমার কঠোর পরিশ্রমের ফল পায়, সেদিন এই লোকেরাই তোমার পিছু পিছু আসবে। সহজ সূত্র:
সম্মান নিয়ে চিন্তা করা বন্ধ করো, শক্তির উপর মনোযোগ দাও। যদি তুমি এর জন্য ভিক্ষা করো তাহলে তুমি কখনোই তা পাবে না। কিন্তু যদি তুমি নিজেকে এতটাই শক্তিশালী করো যে কেউ কি বলবে তার পরোয়া করো না, তাহলে মানুষ স্বয়ংক্রিয়ভাবে তোমাকে সালাম জানাবে। তাই তোমার সম্মানের পিছনে ছুটো না, তোমার শক্তির পিছনে ছুটো, তবেই মানুষ তোমাকে সালাম জানাবে। এই ভিডিওটি প্রমাণ করে যে সম্মান চাওয়ার মাধ্যমে আসে না। যদি তুমি অন্যদের সম্পর্কে চিন্তা করা বন্ধ করো এবং তোমার কঠোর পরিশ্রম এবং শক্তির উপর মনোযোগ দাও, তাহলে মানুষ তোমাকে সম্মান করবে। ঠিক যেমন সূর্য সকলকে আলো দেয়, মানুষ পছন্দ করুক বা না করুক, তোমার কঠোর পরিশ্রমের মাধ্যমে আলোকিত হও। কিছু মানুষ ঈর্ষান্বিত হবে এবং তোমাকে নিচে নামানোর চেষ্টা করবে, কিন্তু তাদের নিয়ে চিন্তা করো না। যতক্ষণ তোমার উপকারে আসে ততক্ষণ মানুষ তোমার সাথেই থাকে। ঠিক যেমন বৃষ্টিতে ছাতা কাজে লাগে, কিন্তু বৃষ্টি থামার সাথে সাথে তারা তা ভুলে যায়। একইভাবে যখন তুমি দুর্বল হয়ে পড়ো তখন মানুষ তোমাকে পরিত্যাগ করবে। অতএব নিজেকে এত শক্তিশালী করো যে তোমার কারোর সমর্থনের প্রয়োজন হবে না। কঠোর পরিশ্রম অবশ্যই ফলপ্রসূ হয়। বসন্ত আসার আগে যেমন শরৎ এবং ঠান্ডা সহ্য করতে হয়, তেমনি কঠোর পরিশ্রমের পরেই সাফল্য আসে। মানুষ হয়তো তোমাকে নিয়ে মজা করতে পারে, কিন্তু যখন তুমি সফল হও তখন সেই একই লোকেরা তোমার প্রশংসা করবে। নিয়মটি সহজ, সম্মান নিয়ে চিন্তা করা বন্ধ করো, তোমার শক্তি তৈরি করো। ঠিক যেমন সবাই সিংহকে তার শক্তির জন্য সম্মান করে, তোমার কঠোর পরিশ্রম এবং সাহসের মাধ্যমে সম্মান অর্জন করো। পৃথিবীর মানুষ তখনই তোমাকে মূল্য দেবে যখন তুমি নিজেকে প্রমাণ করবে। গরু এবং সিংহের উদাহরণ বিবেচনা করো। যদিও একটি গরু দুধ দেয়, তবুও তাকে হত্যা করা হয়। কিন্তু যদিও একটি সিংহ কিছুই দেয় না, তবুও তাকে সম্মান করা হয়, কারণ এটি শক্তিশালী। গাছ এবং নোখ, গাছ ছায়া দেয়, কিন্তু যখন তারা বৃদ্ধ হয় তখন কেটে ফেলা হয়। নোখ ছোট, তবুও সেগুলি সংরক্ষণ করা হয় কারণ তারা কার্যকর। হাতি এবং কুকুর, হাতি নড়াচড়া করে, কুকুর ঘেউ ঘেউ করে, কিন্তু হাতি থামে না। একইভাবে মানুষ তোমার সমালোচনা করবে কিন্তু থামবে না। তাই কঠোর পরিশ্রম করো, তোমার শক্তি তৈরি করো এবং বিশ্বকে দেখাও যে তুমিও কম নও। সম্মান স্বয়ংক্রিয়ভাবে আসবে। যারা সময়কে মূল্য দেয় না তারা ধীরে ধীরে তাদের ক্ষমতা হারিয়ে ফেলে। ভাইয়েরা, যদি তুমি সময় নষ্ট করো তাহলে তোমার জীবন পিছিয়ে যাবে। প্রতিদিন নতুন কিছু শিখো, কঠোর পরিশ্রম করো এবং তবেই তুমি সাফল্য পাবে। ভুল তোমার সবচেয়ে বড় শিক্ষক। যদি তুমি তাদের কাছ থেকে শিখো তাহলে ভুলের ভয় পেও না। তুমি কোথায় কম পড়েছ তা ভেবে দেখো, পরের বার উন্নতি করো। যারা ভুল থেকে পালিয়ে যায় তারা কখনো ভালো হয় না। রাগ তোমার শত্রু, নিয়ন্ত্রণ করো, নইলে ধ্বংস নিশ্চিত। রাগের মধ্যে ভুল সিদ্ধান্ত নিলে সম্পর্ক নষ্ট হবে এবং সুযোগ হারাবে। যখন তুমি রেগে যাও তখন গভীর নিঃশ্বাস নাও, একটু ঠান্ডা হও, তারপর কথা বলো। কাউকে বিশ্বাস করার আগে তাদের পুঙ্খানুপুঙ্খভাবে মূল্যায়ন করো। এই পৃথিবীতে অনেক মানুষ কেবল নিজের সুবিধার জন্য কাছে আসে। সেই বন্ধু থেকে সাবধান যে কেবল সাহায্য চায় এবং যখন তোমার প্রয়োজন হয় তখন অদৃশ্য হয়ে যায়। স্বপ্ন তখনই সত্যি হয় যখন তুমি তোমার লক্ষ্যে হৃদয় ও প্রাণ ঢেলে দাও। বারবার পথ পরিবর্তন করলে তুমি গন্তব্যে পৌঁছাতে পারবে না। উদাহরণস্বরূপ, যদি তুমি ডাক্তার হতে চাও তাহলে তোমার পড়াশোনায় লেগে থাকো। অসুবিধা এলেও হাল ছাড়ো না। সহজ পথ প্রলোভন সংকুল, কিন্তু প্রায়শই বিভ্রান্ত করে। কঠিন পথেই প্রকৃত সাফল্যের পথ। শর্টকাটের পরিবর্তে কঠোর পরিশ্রম করো, তবেই তুমি দীর্ঘমেয়াদী সুবিধা পাবে। সবাইকে খুশি করা অসম্ভব, তাই তোমার সত্যের সাথে দৃঢ় থাকো। যদি কেউ রেগে থাকে তাকে থাকতে দাও, ভুল কাজ করো না। তোমার নীতিতে দৃঢ় থাকো, পৃথিবী তোমাকে অনুসরণ করবে। যদি তুমি মানুষের কথাবার্তায় জড়িয়ে পড়ো তাহলে তোমার স্বপ্ন অপূর্ণ থেকে যাবে। মানুষ বলবে এটা ঘটতে পারে না, কিন্তু তোমার হৃদয়ের কথা শোনো। যদি তুমি ব্যবসা শুরু করতে চাও, ঝুঁকি নাও, ভয় ভুলে যাও। নিজেকে এতটাই সক্ষম করে তোলো যে কারোর সাহায্যের প্রয়োজন না পড়ো। নিজের টাকা নিজেই উপার্জন করো, নিজের সিদ্ধান্ত নিজেই নাও, যাতে কঠিন সময় তোমাকে একা থাকতে না হয়। আত্মনির্ভরশীল হও, পৃথিবী তোমাকে সম্মান করবে। প্রকৃত সম্পদ হলো সেটা যা অন্যদের সাহায্য করে।
টাকা আসে আর যায়, কিন্তু হৃদয় থেকে কাউকে সাহায্য করলে সম্মান পায়। দরিদ্রের প্রতি ভালো ব্যবহার করো, তাদের আশীর্বাদ তোমার সাথে থাকবে। এই কথাগুলো মনে রেখো ভাই। সময়কে সম্মান করো, ভুল থেকে শিক্ষা নাও, রাগ নিয়ন্ত্রণ করো, মানুষকে বিচার করো, তোমার স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করো এবং কঠিন পথকে ভয় পেও না। সত্যের সাথে চলো এবং অন্যদের সাহায্য করো। চাণক্যের এই কথাগুলো তোমার জীবনকে আলোকিত করবে। যদি তুমি এগুলো অনুসরণ করো, তাহলে তুমি এমন একজন হয়ে উঠবে যাকে মানুষ সম্মান করবে। এখন কঠোর পরিশ্রম শুরু করো এবং নিজের গল্প লিখো। ভাইয়েরা, বিদুর নীতি হল মহাভারতে রাজা ধৃতরাষ্ট্রকে মহাত্মা বিদুর যে গভীর শিক্ষা দিয়েছিলেন। এই নীতিগুলো জীবনকে সহজ, সত্যবাদী এবং সফল করার পথ দেখায়। বিদুর ছিলেন কুরু রাজবংশের প্রধানমন্ত্রী, জ্ঞানী, দূরদর্শী এবং সত্যের ভক্ত। তার কথা আজও ততটাই সত্য যতটা আগে ছিল। আসুন বিদুরের কিছু নীতি সহজ হিন্দিতে ব্যাখ্যা করি, কেবল কমা এবং সময়সীমা ব্যবহার করে। একজন সত্যিকারের মানুষ হলেন তিনি, যিনি নিজের ভুল স্বীকার করেন। যারা তাদের ভুল গোপন করেন তারা নিজেকে বোকা বানান, তাদের অগ্রগতিতে বাধা সৃষ্টি করেন। উদাহরণস্বরূপ, যদি আপনি কোনো ভুল করেন, তবে তা স্বীকার করুন, সংশোধন করুন এবং এগিয়ে যান। যারা নিজের ত্রুটিগুলি দেখতে ব্যর্থ হন তারা কখনো আবদ্ধ হন না। সম্পদের পিছনে ছুটবেন না, সম্পর্কের যত্ন নিন। টাকা আসে এবং যায়, কিন্তু সত্যিকারের সম্পর্ক সারা জীবন টিকে থাকে। উদাহরণস্বরূপ, আপনার পরিবার এবং বন্ধুদের সময় দিন এবং তাদের মূল্য দিন। সম্পদের চেয়ে মূল্যবান তারা, যারা যাই হোক না কেন আপনার পাশে থাকে। 3টি খারাপ অভ্যাস এড়িয়ে চলুন: মিথ্যা বলা, লোভ এবং রাগ। এই অভ্যাসগুলি একজন ব্যক্তিকে নরকে নিয়ে যায়। উদাহরণস্বরূপ, রাগের মধ্যে ভুল কথা বলা সম্পর্ক ভেঙে দেবে, লোভ শান্তি কেড়ে নেবে। সত্যের সাথে লেগে থাকুন, আপনার মন হালকা থাকবে। অযাচিত মতামত দেবেন না, তবে কিছু মানুষ আছেন যাদের নির্দেশনার প্রয়োজন। উদাহরণস্বরূপ, যদি কেউ ভুল পথে হাঁটছে, তাহলে তাকে ভালোবাসার সাথে বুঝিয়ে বলুন, কিন্তু যে শুনতে অস্বীকার করে তার উপর সময় নষ্ট করবেন না। 4টি জিনিস ঘুম কেড়ে নেয়: ঋণ, শত্রুতা, চিন্তা এবং অসুস্থতা। এগুলি এড়িয়ে চলার চেষ্টা করুন। উদাহরণস্বরূপ, ঋণ নেওয়ার আগে ভাবুন, শত্রু তৈরি করা এড়িয়ে চলুন, উদ্বেগ ত্যাগ করুন এবং কঠোর পরিশ্রম করুন। আপনার স্বাস্থ্যের যত্ন নিন, যাতে আপনি রাতে শান্তিতে ঘুমোতে পারেন। যে ব্যক্তি কঠোর পরিশ্রম করে, ধৈর্য ধরে এবং সত্যবাদী হয়, তার কখনো অর্থের অভাব হয় না। কঠোর পরিশ্রম করুন, অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলুন এবং অন্যদের সাহায্য করুন। উদাহরণস্বরূপ, প্রতিদিন অভাবীদের সামান্য কিছু দিন, আপনার সম্পদ বৃদ্ধি পাবে। একা সিদ্ধান্ত নেবেন না, একজন জ্ঞানী ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিন। একা চিন্তা করলে ভুল হতে পারে, ঠিক যেমন একজন ব্যক্তি যে কোনো কিছুর প্রতি আচ্ছন্ন। ব্যবসা শুরু করার আগে একজন অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন। সঠিক পরামর্শ আপনাকে ক্ষতি থেকে বাঁচাবে। একজন বোকা সেই ব্যক্তি যে অন্যদের পরামর্শ উপেক্ষা করে। যে সব কিছুর উপর জোর দেয় সে সমস্যায় পড়ে। উদাহরণস্বরূপ, যদি আপনি একটি নতুন ব্যবসা শুরু করছেন এবং কেউ আপনাকে প্রথমে বাজার বুঝতে বলে, তাহলে তাদের কথা শুনুন। একজন সত্যিকারের জ্ঞানী ব্যক্তি হলেন তিনি, যিনি লোভ, আসক্তি এবং অহংকার থেকে দূরে থাকেন। এই 3টি জিনিসই একজন ব্যক্তিকে ভুল পথে ঠেলে দেয়। উদাহরণস্বরূপ, যদি আপনি সফল হন, তাহলে অহংকারী হবেন না। আপনার যা আছে তা উপলব্ধি করুন এবং অন্যদের সুযোগ দিন। যদি আপনি জীবনে সুখ চান, তাহলে অন্যদের সাথে সেই আচরণ করুন যেভাবে আপনি অন্যদের কাছ থেকে পেতে চান। কাউকে আঘাত করবেন না, সবাইকে সম্মান করুন। ঠিক যেমন আপনি চান যে লোকেরা আপনাকে সমর্থন করুক, আপনারও সবার সাথে দাঁড়ানো উচিত। এই নীতিগুলি হৃদয়ে ধারণ করুন। ভাই, ভুল থেকে শিক্ষা নিন, সম্পর্ক বজায় রাখুন এবং খারাপ অভ্যাস থেকে দূরে থাকুন। উপদেশ গ্রহণ করো, কিন্তু সঠিক মানুষের সাথে ধৈর্য ধরো এবং সত্যের পথ হেঁটে চোনাকিয়ার এই জিনিসগুলো তোমার জীবন উজ্জ্বল করবে। যদি তুমি তোমার প্রতি শ্রদ্ধা করবে, তাহলে তুমিই সেই হবে যার সবাই তোমাকে সম্মান করবে। এখন শুরু করুন এবং শেষ দিন হিসাবে আপনার কষ্টের জীবন বাঁচান। প্রতি মুহূর্তে আপনি ডুবে যাচ্ছেন এবং আগামীকাল সম্পর্কে চিন্তা করছেন না। এবং খাওয়ার মতো খাওয়া, তারপর শুধু খাওয়া উপভোগ করুন। হাসি আসছে, খোলাখুলি হাসি। যে এই মুহূর্তে জিতেছে সে প্রকৃত সুখের সন্ধান পাচ্ছে। ভয় করো যে সে তোমার মাস্টার। যদি ভয় থেকে পালিয়ে যায়, তাহলে জীবনটা খুব ছোট হবে। যদি তুমি ভয় পাও, তাহলে তাকে মোকাবিলা করো। চাকরি ছেড়ে দিতে চায় আর ব্যবসা করতে চায়, কিন্তু ভয় পাচ্ছে। উঠে দাঁড়াও, ভয় তোমার মধ্যে সাহস হয়ে যাবে। স্বাধীনতা দাও, ভালোবাসা খোলা আকাশ নয়, তার স্ত্রী বা বন্ধুর মতো, যাতে সে তোমার কাছে তার ইচ্ছায় এসে পড়ে। জোরপূর্বক ভালোবাসার প্রেম চেন নয়।
হ্যাপিনেস উইথ অভিজিৎকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন। ধন্যবাদ।